অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক, মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে। প্রেম হার হয় গাথা, জনগণ ঐক্য বিধায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। হ্যাঁ, আজকে জনগণ ঐক্য বিধায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। আজ ভারতবর্ষের জনগণ দেখিয়ে দিল, তারা যদি ঐক্যবদ্ধ হয়, তারা যদি এক হয়, তাহলে দোর্দণ্ড প্রতাপ শাসককেও মাথা নত করতে হয়। অহংকারের পতন অনিবার্য। অনাচার করো যদি, রাজা তবে ছাড়ো গদি। আজ আমার ছাত্র যুব, কিছু অজ্ঞাত কুলশীল, কিছু নাম না জানা সাধারণ মানুষ, সাধারণ ছেলে মেয়ে, 20 থেকে 30 বছরের ভেতর থাকা বিক্ষুব্ধ জনগণ, দিল্লি রাজপথে নয়, সারা ভারতবর্ষের আমেদাবাদ থেকে আইজল, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, একই সুরে জনগণ ঐক্য বিধায়ক আবার প্রমাণ করল এই ভারতবর্ষ সোশ্যালিস্ট, সেকুলার, সোভারেন, রিপাবলিক, ডেমোক্রেটিক। ভারতবর্ষের সংবিধান আজও ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। তাই সেই পিপলকে যদি আপনি হতচ্ছেদা করেন, সেটা আপনি যেই হন না কেন, তার দাম, তার মাসুল সাধারণ মানুষ রাস্তায় নেমেই গান্ধী, বুদ্ধ, সুভাষের ভূমি ঠিক সেটা বুঝে নেবে। যে গানটা দিয়ে শুরু করলাম 1911 সালে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমার আপনার প্রাণের ঠাকুর, কংগ্রেসের অধিবেশনে গিয়েছিলেন, যেটা নিয়ে এখনকার শাসক বলতে চায় যে সেটা নাকি পঞ্চম জর্জের। হ্যাঁ, একাধিক এরকম কথা আপনাকে বোঝানো হবে আপনার উত্তরাধিকারটাকে ভুলিয়ে দেওয়ার জন্যে, যে উত্তরাধিকার হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন, পারসিকের ঐক্যের উত্তরাধিকার। যে উত্তরাধিকারে বারবার আঘাত করা হবে এটা বলে যে আপনি পাকিস্তানি, আপনি খালিস্তানি, আপনি চীনের দালাল। সেখানে দাঁড়িয়ে হয় আপনাকে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন প্রশ্ন করতে হবে, অথবা হিন্দু, বৌদ্ধ, শিখ, পারসিক, জৈন, মুসলিম, খ্রিস্টানি হয়ে একই সঙ্গে আসতে হবে। তার কারণ প্রেমহার সেভাবেই গাঁথা হবে। ভারতবর্ষ শুধু একটা ভূখণ্ড নয়, ভারতবর্ষ আমাদের পূর্বপুরুষের ত্যাগ তিতিক্ষার ফল। जब नहीं डरे थे गोरों से तो क्या डरना इन चोरों से। আজকে আমার ছাত্ররা দোর্দণ্ড প্রতাপ শাসকের কুশীলব শিক্ষামন্ত্রীর পদত্যাগ সুনিশ্চিত করে একটা জিনিস প্রমাণ করলো, সেই হিন্দি শের যেখানে লেখা ছিল, कौन कहता है आसमान में सुराग नहीं होता है, कौन कहता है आसमान में सुराग नहीं होता है, कभी तबीयत से उछालो तो यारो। একবার চেষ্টা করে দেখতে হবে, চেষ্টা করে দেখতে হবে। যেই মুহূর্তে অন্যায় হবে, যেই মুহূর্তে আমার সংবিধানকে ভুলুণ্ঠিত করার চেষ্টা হবে, আমার আপনার অধিকারকে খর্ব করা হবে, আমার সমাজকে, আমার সাধারণ তরুণ যুব সমাজকে আন্দোলনজীবী বলা হবে, টুকরে টুকরে গ্যাং বলা হবে, বিদেশের দালাল বলা হবে, আরবান নকশাল বলা হবে। যখন তারা রাস্তায় আন্দোলন করবে, তখন যখন তাদেরকে ককরোচ বলা হবে, তখন তারা তাদের মতো করে শান্তিপূর্ণভাবে অসহযোগের মাধ্যমে, অনশনের মাধ্যমে, মহাত্মা গান্ধীর দেখানো পথে হেঁটে
এই ভারতবর্ষে নবজাগরণ ঘটাবে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আর হ্যাঁ, কিছু বিচ্যুতি গত কয়েকদিনে হয়তো হয়েছে, বেশ কিছু সাংবাদিকরা নিগৃহীত হয়েছে, না হলেই হয়তো ভালো হতো। এদের ভেতর অনেকে হয়তো ব্যক্তিগত স্তরে আমার পরিচিতও বটে, তবে একটা কথা অনিবার্যভাবে সবার জন্যে প্রণিধানযোগ্য, আজকে যে ঘটনাটা ঘটেছে, যে অনভিপ্রেত অপ্রীতিকর ঘটনা আমার সাংবাদিক কুলকে মুখোমুখি হতে হয়েছে, তাদেরকে মনে রাখতে হবে, আমার তরুণ সমাজকে তুমি যদি টুকরে টুকরে গ্যাং বলো, আমার তরুণ সমাজকে তুমি যদি চীনের দালাল বলো, আমার তরুণ সমাজকে তুমি যদি দেশদ্রোহী বলো, খালিস্তানি বলো, পাকিস্তানি বলো, যা আমার ভারতবর্ষের কোনো সংবিধান যে অধিকার তোমায় দেয় না। আজকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স নাকি বলেছে যে বিদেশ থেকে আসা ফান্ডের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে কোন প্রেক্ষিতে, কোন যুক্তিতে তোমরা, আমার সেই সাংবাদিক বন্ধুদের কাছে প্রশ্ন, তোমরা ঘন্টার পর ঘন্টা প্রোগ্রাম চালালে? তোমাদের উপর আঘাতটা কখনো অভিপ্রেত নয়। তোমরা কোট আনকোট গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের মতো থাকো, দৃঢ়, দৃপ্ত। নুব্জ হয়ে গেলে হবে কি করে? তোমরা যদি শাসকের চাটুকার হও, তোমরা এই ব্যাকল্যাশটা তোমাদের দুর্ভাগ্যজনক ডেস্টিনি, সেটাকে যদি তোমরা বাঁচাতে চাও, তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে সবাইকে চাকরি করতে হয়, সবাইকে তাদের কর্তা ইচ্ছে কর্ম করতে হয়, কিন্তু মেরুদণ্ডটা তো সোজা রাখতে হবে। আমার সাংবাদিক বন্ধুরা, তুমি রাস্তায় আন্দোলনরত বাচ্চা ছেলে মেয়েগুলোকে দাগিয়ে দিচ্ছ, তারা ইনকলাব জিন্দাবাদ কেন স্লোগান তুলছে, এই প্রশ্ন তুলছো? কি বলছো তোমরা? কি করছো তোমরা? রমানাথ গোয়েঙ্কা, তোমাদের সাংবাদিক সমাজের ভীষ্ম পিতামহ, তার একটা চালু গল্প ছিল। কংগ্রেসি আমলে কোনো এক কংগ্রেসি নেতা মন্ত্রী তার কোনো এক ফিল্ড সাংবাদিক সম্বন্ধে রমানাথ গোয়েঙ্কাকে গিয়ে প্রশংসা করেছিল, দ্যাট হি ইজ ডুইং গ্রেট জব। রমানাথ গোয়েঙ্কা বলল, ওকে, তাহলে তো কাল থেকে সে আর আমার কোম্পানিতে চাকরি করতে পারবে না, কারণ যেদিন সাংবাদিক শাসকের প্রশংসা পেতে শুরু করে, সেদিন সাংবাদিক প্রশ্ন করতে ভুলে যায়। তোমরা প্রশ্ন জওহরলাল নেহরুকে করছো, মৌলানা আবুল কালাম আজাদকে করছো, কারণ তোমার এডিটোরিয়াল পলিসি সেটা। রাস্তায় বাচ্চা ছেলেগুলো, যারা হয়তো তোমার আমার পাড়ার ছেলে, তাদের পিঠে হাত দিয়ে না দাঁড়িয়ে আজকে এই টেস্টিং সময় তুমি তাদেরকে প্রতিপক্ষ বানাচ্ছ। তারপর তারা আঘাত যখন করছে, সেই আঘাতটা একদম অভিপ্রেত নয়। যে কোনো রকম হিংসার বিরোধী এই ভারতবর্ষ, এই ভারতবর্ষের সংবিধান, কিন্তু তালি বাজতে দুটো হাত লাগে। তোমরা কিসের কুসুম বলে যে উত্তেজনা ছড়াচ্ছ, সেকুলারিজমকে, সোশ্যালিজমকে যে পরিমাণভাবে ছেলে খেলার পর্যায়ে নিয়ে এসছো, আজ বাদে কাল সাধারণ মানুষের কাছ থেকে এই রিটালিয়েশনটা তোমরা পেতে, যেটা অভিপ্রেত নয়। তাই আবার বলছি, ভারতবর্ষের সংবিধান রক্ষার দায় তোমার, আমার, ছাত্র সমাজ, শাসক সবার। সোশ্যালিস্ট, সেকুলার, সোভেরেন, রিপাবলিক, ডেমোক্রেটিক এই ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে আজকে যে নতুন আশার সঞ্চার হলো, এসো আমরা এটাকে এগিয়ে নিয়ে যাই। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই মিলে ভালো থাকো। ভারতবর্ষ জিন্দাবাদ।